আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। আউযু বিল্লাহিস সামিল আলিম মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ওয়া লা তুতি' কুল্লা হাল্লাফিম মাহিন হাম্মাজিম মাশশাইম বিনামিম। সম্মানিত দিনী ভাই বোন, আমরা আজকে আন-নামিমা অথবা চগলখড়ি সম্পর্কে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব। এই মর্মে বলা যায় যে মানুষের মাঝে ফিতনা ফাসাদ সৃষ্টি ও সম্পর্কের অবনতি ঘটানোর মানুষ একজনের কথা অন্যজনের নিকট লাগানোকে চগলখড়ি বলে। চগলখড়ির ফলে মানুষের সম্পর্কে ফাটল ধরে এবং তাদের মাঝে হিংসা, বিদ্বেষ, শত্রুতা আগুন শিখা জ্বলে ওঠে। চগলখড়ির নিন্দায় আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তুতি' কুল্লা হাল্লাফিম মাহিন, যে অধিক শপথ করে, যে লাঞ্ছিত করে, হাম্মাজিম মাশশাইম বিনামিম। ওয়ালা তুতি' কুল্লা হাল্লাফিম মাহিন হাম্মাজিম মাশশাইম বিনামিম, যে অধিক শপথ করে, যে লাঞ্ছিত, যে পশ্চাতে নিন্দা করে, একের কথা অন্যের নিকট লাগায় আপনি তার আনুগত্য করবেন না। আল্লাহ বলছে, হে নবী, আপনি এই লোকগুলির আনুগত্য করবেন না। যারা অধিক শপথ করে, যারা লাঞ্ছিত এবং যারা পশ্চাতে নিন্দা করে, একের কথা অন্যের দিকে লাগায়, তাদের অনুসরণ আপনি করবেন না। সূরাতুল কালাম আয়াত নম্বর 10 এবং 11। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে লা ইয়াদখুল জান্নাতা কাত্তাত, চগলখোর জান্নাতে প্রবেশ করবে না। এটি হচ্ছে মুসনাদ আহমদের হাদিস নম্বর 27583, তিরমিজির 1931। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা মদিনার একটি খেজুর বাগান দিয়ে যাচ্ছিলেন। সেখানে তিনি দুজন লোকের আহাজারি শুনতে পেলেন। তাদের তখন কবরে শাস্তি দেওয়া হচ্ছিল, তাদেরকে তখন কবরে শাস্তি দেওয়া হচ্ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নাহুম লায়ুআযাবানি ওয়া ইউআযাবানি ফি কাবীরিন আম্মা আহাদুহুমা ফাকানা লা ইস্তাতিউ মিনাল বাউলি ওয়া আম্মাল আখারু ফাকানা ইয়ামশি বিন নামিমাহ। এই দুজনকে আযাব দেওয়া হচ্ছে, তবে বড় কোনো কারণে নয়। অবশ্য এগুলো কবিরা গুনাহ। তাদের একজন পেশাব থেকে পবিত্রতা অর্জন করত না, এটা একটা অপরাধ ছিল। দ্বিতীয় হচ্ছে কি, অন্যজন চগলখড়ি করে বেড়াত। এটি হচ্ছে সহিহ বুখারীর 6055 নম্বর হাদিস। চগলখড়ি একটি নিকৃষ্ট প্রক্রিয়া হল স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে এবং তার স্ত্রীর বিরুদ্ধে স্বামীকে খেপিয়ে তুলে তাদের সম্পর্কে ফাটল ধরানো। অনুরূপভাবে অনেক কর্মজীবী অফিসের বস কিংবা দায়িত্বশীলের নিকট অন্য কোনো কর্মজীবীর কথা তুলে ধরে, এতে তার উদ্দেশ্য উক্ত কর্মজীবীর ক্ষতি সাধন করা এবং নিজেকে উক্ত স্বাধীন দায়িত্বশীলের শুভার্থী বা শুভাকাঙ্ক্ষী বা খায়ের খাই হিসাবে তুলে ধরা, এসব চগলখড়ি হিসাবে গণ্য এবং এগুলো হচ্ছে হারাম। আল্লাহ তাআলা আমাদের সকলকে এরকম চগলখড়ি থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।
সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।